আমার আপুদের পছন্দের একটা ব্লগ নিয়ে আসলাম। আমার এই শপিং ব্লগগুলো আপুরা অনেক বেশি পছন্দ করে। তো আজকের ব্লগ হবে একদম ঈদের হোম ডেকোর কিনতে গিয়েছিলাম, কি কি কিনতেছি, কি আসে বিষয়, মার্কেটের কি অবস্থা, সেই রকম একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মার্কেটে আসলে বাচ্চাদের কিছু এক্সেসরিজ দরকার ছিল, সেগুলোও দেখব। আর হচ্ছে ঈদের সময় যেহেতু হোম ডেকোর কিনবো। আর এই দোকানটা হচ্ছে ফ্রান্সের সবচেয়ে মারাত্মক দোকান, যে দোকানে একবার ঢুকলে আসলে না কিনে কিছু বের হওয়াটা খুবই মুশকিল। তো এই দোকানে কিন্তু আমার অনেক ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও এই দোকানের আমি করেছি এর আগেও। আর এই দোকানটা আমার অনেক বেশি পছন্দ, কারণ অল্প দামে অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো পাওয়া যায়। তো যেই ভাবা সেই কাজ, দোকানে এসেই একেবারে সুন্দর সুন্দর জিনিস হাতে নিয়ে কোনটা কিনবো কোনটা কিনবো না পছন্দ করা শুরু করে ফেলেছি। আর পছন্দ করলেই তো জানোই মেয়ে মানুষের অবস্থা, শুধু হচ্ছে ঘর সাজানোর জিনিস খালি পছন্দ হতেই থাকে। এই জন্য আমার হাজব্যান্ড মানে শুধু হোম ডেকোরের আইটেমের দিকে গেলে সে আমার টেনে টেনে আরেক দিকে নিয়ে যায়। আর আমি হচ্ছে শুধু এগুলোই দেখতে থাকি, আমার অনেক ভালো লাগে। তো চলো আজকের ব্লগটি পুরোপুরি শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আসলে অনেক অনেক ভালোবাসা দিয়েই আজকের ব্লগটি শুরু করতেছি। তো বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম সকালেই বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে, আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড আগেই চলে গেছে। দেখো আমি কোথায় আর সে কোথায়, সে আর কি মানে জানি না কি ব্যস্ততার মধ্যে তারা এত আগে আগে যেতে হবে, আর আগে যায় সে করবে কি, আমার জন্য তো দাঁড়াই থাকতে হবে। তাহলে ভাই আমার সাথে গেলে সমস্যাটা কি, সেটা তার একদমই নাই। সে হচ্ছে আমার আগে চলে যাবে, এটাই হচ্ছে তার কথা। তো যাই হোক, আমি রাস্তার আর কোনো ভিডিও আজকে করিনি। আমি এখন ডিরেক্টলি এই দোকানের যে জিনিসগুলো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আমার মেয়ের আসলে কিছু অ্যাক্সেসরিজ দরকার, আর আমার হাজব্যান্ডেরও প্রয়োজন। তো হাজব্যান্ডের আগে কি কি কিনে নিয়ে গেছে সেগুলো আবার হচ্ছে রিটার্নও করবে, আবার যেটা দরকার সেটা নিবে। তো এইটা হচ্ছে ফ্রান্সের এমন একটা দোকান, যে দোকানে আসলে এত কম দামে এত সুন্দর সুন্দর আইটেমস পাওয়া যায়, যেগুলো আসলে একদম ইম্পসিবল। চাইনিজ যে প্রোডাক্টগুলো সেগুলোরই ভ্যারিয়েশন নেদারল্যান্ড থেকে বানিয়ে আনে ওরা। তো নেদারল্যান্ডের প্রোডাক্ট যেহেতু, তাহলে ভালোই হয়, সবসময় ভালো মানেরই থাকে। আর এটা হচ্ছে নামটা হচ্ছে, এটাকে আকসিও বলি, বাট এটা অ্যাকশন, নামটা হচ্ছে অ্যাকশন ইংলিশে, আর আমরা বলি ফ্রেঞ্চে আকসিও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আইটেম, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে এই দোকানে। যখনই যাই এমন একটা দোকান, যে দোকানে কিছু না কিছু কিনতেই হবে, এমন একটা অবস্থা। তো দেখো এই যে এই পাউচটা নিয়ে নিলাম বড় দেখে একটা, এবং মেয়ের জন্য জিনিস দেখতেছিলাম যা যা দরকার। আর এসব দোকানে গেলে আমি প্রেফার করি হচ্ছে লিস্ট করে নিয়ে যাওয়া, কিন্তু লিস্ট করে নিয়ে যাইনি। যতই যাই বলি না কেন, কিনতে যাব একটা, কিনে নিয়ে আসবো 10টা, এমন একটা অবস্থা। প্রতিটা জিনিসই ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে, এরকম একটা অবস্থা। তো এই একটা দোকানে কসমেটিক হতে শুরু করে তারপরে খাবারের জিনিস, বাচ্চাদের খেলনা এবং লাইব্রেরির যত জিনিস সব কিছুই পাওয়া যায়, একদম এভরিথিং। বাসার হোম ডেকোর হতে শুরু করে একটা দোকানেই সব কিছু, একদম দুনিয়ার তামান যত কিছু আছে সব এনে ভরে রেখে দেয় একেবারে। কোনো কিছু না নিয়ে মানে মানুষ যে খালি হাতে বের হবে, তার একটা প্রোডাক্ট হলেও কিনতে হবে, এরকম একটা অবস্থা। আর ছোট ছেলেটা হচ্ছে সে প্রতিটা জিনিস যেটা দেখে সেটাই পছন্দ হয়ে যায়, আর আমি খালি খোঁজাখুঁজি করি যে কোন জায়গায় মানে হোম ডেকোরেশন সুন্দর সুন্দর খাবারের প্লেট এবং ডেকোরেশনের আইটেম থাকবে, সেগুলো দেখবো শুধু। আমার হচ্ছে এই চিন্তা। আর আমার হাজবেন্ডের চিন্তা থাকে একরকম, আর বাচ্চাদের চিন্তা থাকে খেলনার দিকে। তো এক দোকানে গিয়ে আমরা পুরা ফ্যামিলি মানে বিভিন্নভাবে ছড়াই ছিটাই থাকি। তো আমার মেয়ে নিয়ে আসলে তো সে তো পুরো অস্থির হয়ে যায়, তারে আর কি এই দোকানগুলো তার মানে খুব বেশি পছন্দ। নিয়ে আসলে সে কোনটা রেখে কোনটা কিনবে। তো দেখতেছো এই রোজটা আমি নেই নি, আমি এটার মধ্যে ব্লু কালার একটা নিয়েছি। তোমরা নেক্সট একটা ব্লগে দেখতে পারবা, কারণ আজকের ব্লগটা বড় হয়ে যাবে দেখে আজকে শুধু শপিংয়েরটাই দেখাবো। আর নেক্সট ব্লগে দেখাবো যে আমার কি কি জিনিস আমি এখান থেকে কিনেছি। অনেক সুন্দর সুন্দর কিচেনের আইটেম কিনেছি, অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেমগুলো কিনেছি এখান থেকে। আর আমার ছেলে তো মানে সে কি কিনবে সে নিজেও জানে না, এই জন্য যা দেখে তাই কিনে নেয়। এর আগেও আমি একটা এই দোকানের ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা কোনো একটা কারণে আমার জানি না কেন ব্লার হয়ে গেছে। বাট অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল তখন, আজকেও আছে বাট একটু কম। তো এখন আমি এই যে ব্যাগটা বলতেছিলাম, এই যে এটা একটা টোট ব্যাগ, আমি বলতেছিলাম এটা খুলে দেখাও, বাট এটা কিন্তু যে ফ্লাওয়ার বাস রাখার জন্য, এখানে মানুষ যে বড় বড়
ফুলের পটগুলো আছে না, ওগুলো রাখার জন্য। তারপর আমি চলে গেলাম ফুলদানি সেকশনে। দেখো এখন অনেক সুন্দর সুন্দর ফুলদানি আসছে, বাট এগুলো সিরামিক্সের, এগুলো আমার বাসায় নিয়ে একদমই মোটেও ঠিক হবে না, ভেঙে ফেলবে। বাট অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে, অনেক কিউট। প্রতিটা ফুলদানি এবার এত কিউট কিউট ছিল, দেখলেই মন চায় কিনি। তো এটা আমি না কিনে পস্তাইতেছি বাসায় এসে। আমি অবশ্যই এর পরের বার যখন যাব কিনে নিয়ে আসবো, যদি থাকে। এটা তো অ্যাভেলেবেল থাকে না, শেষ হয়ে যায় এই দোকানের প্রতিটা আইটেমই। তো যে আসতেছিল সেই হচ্ছে একটা না একটা কিনতেছে, কারণ হচ্ছে না কিনে উপায় নেই, এত সুন্দর সুন্দর জিনিস কিনতে মন চাইবেই। দেখতেই পাচ্ছ স্ট্রবেরি এবং হচ্ছে রাসবেরির ডিজাইনে সব কিছু সুন্দর সুন্দর জিনিস, একেবারে ইউনিক ইউনিক আইটেমগুলো। আর এই পটগুলো ছিল €1 14 সেন্ট, এখন হচ্ছে এটা €4 কাছাকাছি হয়ে গেছে, €3.99 হয়ে গেছে আর কি। মানে অনেক দাম বেড়ে গেছে প্রতিটা জিনিসেরই এখন, হয়তো বা ইরানের যুদ্ধের কারণে জানি না, বাট অনেক বেশি দাম বেড়ে গেছে, অনেক বেশি দাম বাড়ছে। প্রতিটা ডেকোরেশনের আইটেম হোক, খাবারের আইটেম হোক, সব কিছুরই দাম একদম আকাশ ছোঁয়া। তারপর কিন্তু মানুষের জীবন আর থেমে থাকে না, কিনবেই। সবার যার যেটা ভালো লাগে সে সেটা কিনবেই। আর আমি এখন হচ্ছে থালা বাসন যে কেনার যে সেকশন, ওখানে চলে গেছিলাম। ওখানে আমি দেখতেছিলাম সুন্দর কোনো ভালো ট্রে বা বাটি যদি থাকে আমি কিনবো, কারণ এগুলো ভালো লাগে। আমি হচ্ছে যে রান্নাবান্নার যে ডেকোরেশনের ভিডিও যেটা করি সেটা ব্লগ চ্যানেলে দিই, আর রান্নাবান্নার চ্যানেলে আমার হচ্ছে বিভিন্ন নতুন নতুন প্লেটের প্রয়োজন হয়, তো সেটাই দেখতেছিলাম। আর এখন যেহেতু সামার চলে আসছে, আমি হচ্ছে বারান্দা নাই, তারপরও আমার এখন খুব ইচ্ছা আমি কিছু ফুল গাছ লাগাবো। তো ভালো ওই যে বড় স্কোয়ার শেপের যদি পাই সেগুলো আমি কিনবো। আর এগুলো হচ্ছে গার্ডেনের জন্যই, এগুলো গার্ডেনে মানুষ যে গার্ডেন সাজায়, সেই গার্ডেন সাজানোর জন্যই আর কি ডেকোরেশনের আইটেম এবং গার্ডেনিং করার যে আইটেমগুলো সেগুলো এখানে উঠিয়েছে। সামারের সময় থাকে একরকম, আবার উইন্টারের সময় থাকে একরকম। এই যে এগুলো হচ্ছে মাটিগুলোকে ভাঙার জন্য, হাত যাতে না লাগে, প্রতিটা জিনিসই এখানে সুন্দর সুন্দর ডেকোরেশনের ফুল, তারপরে পানি দেওয়ার পাইপ, সোলার লাইট, বিভিন্ন ধরনের। এই যে এটা হচ্ছে সোলার, এবং এইটার মধ্যে টেম্পারেচার উঠবে, কত টেম্পারেচার এখন বর্তমানে আছে, কোন গাছে কত টেম্পারেচার চাইলে ওইটা দেখা যাবে ওটা দিয়ে। এবং যখন আবহাওয়াটা অনেক বেশি রোদ উঠে, গরম থাকে, তখন কিন্তু টেম্পারেচার থার্মোমিটারগুলো লাগে, থার্মোমেট বলে আর কি, থার্মোমিটার যেটা ইংলিশে। তো এখানে হচ্ছে ওই যে ওই ছোটোবেলায় আমরা এই ফুলগুলো দিয়ে খেলছি, যে হাতে ধরে রাখলে বাতাসে উড়ে, ছেলেকে একটা কিনে দিলাম। আর দেখো ডেকোরেশনের আইটেমগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো সব বাগানে সাজানোর জন্য। আমি আবার এইটা দেখতেছিলাম, আমার সেটা খুব ভালো লাগছে, বাট আমি স্কাই কালারটা নিব না, পিঙ্ক কালার যদি কখনো পাই অবশ্যই কিনবো। আর এগুলো হচ্ছে সব ম্যাট, ফুল দেয়া যে ম্যাটগুলো থাকে, গ্রাস ম্যাট এগুলো। তো এখন মানুষের যারা বাগান করে, বাগানের ডেকোরেশন কিন্তু সবাই কিনে, তো বাগানের ডেকোরেশনগুলোই বেশি বিক্রি হইতেছে দেখলাম। আর সোলার লাইটগুলো, ছোট ছোট সোলার লাইট, সারাদিন যে রোদে চার্জ হবে এবং রাত্রেবেলা লাইটগুলো জ্বলবে, সেই লাইটগুলো এখানে এখন উঠেছে। তো কোনো এক সময় অবশ্যই আমি বাংলাদেশের জন্য এগুলো কিনে নিয়ে যাব, যখন যাই বাংলাদেশে গিফট করব আমার মাকে এবং আমার শ্বশুরবাড়িতে গিফট করব। সোলার লাইট যেগুলো আছে, ছোট্ট একটা সোলার ওটার মধ্যে দেয়া আছে, এবং সুন্দর ওই ল্যাম্পের মতো থাকুক বা বিভিন্ন শেপের এখানে আছে, বিভিন্ন প্রাইজের। এই যে এগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে ফুল গাছের মধ্যে বা গাছের মধ্যে লাগানোর জন্য ছোট্ট একটা সোলার প্যানেল দেয়া। আর এগুলো দিয়ে রাখলে হচ্ছে রাত্রেবেলা এগুলো লাইট জ্বলবে, সারাদিন চার্জ হবে, রাত্রে লাইট জ্বলবে, এরকম। তো বাগানের সৌন্দর্যের জন্য এখানে মানুষ কিন্তু অনেক বেশি টাকা স্পেন্ড করে যাতে সুন্দর লাগে। যেগুলো সবই সোলার লাইট, সারাদিন চার্জ হবে, রাত্রেবেলা যাতে বাগানের লাইটগুলো জ্বলে। তো এই জাতীয় লাইট অবশ্যই আমি যখন বাংলাদেশে যাই তখন কিনে নিয়ে যাব, যখনই যাই না কেন। কারণ বাংলাদেশের মানুষের এই জাতীয় ডেকোরেশনের আইটেম আমার মনে হয় না তারা পরিচিত, তাদের বাগানের জন্য অনেক বেশি ভালো হবে। আর আমার মাকে আমি অবশ্যই গিফট করব, আমার মাও খুব গাছ লাগায় এবং গাছের শৌখিন, তার গাছের জন্য আমি দিব এগুলো কিনে। যে এটা হচ্ছে একটু বড় সাইজের, আর ওই পাশে হচ্ছে ছোট সাইজের। বিভিন্ন সাইজের ল্যাম্প ছিল, সেই ল্যাম্পের মধ্যে ছোট্ট একটা সোলার প্যানেল দেয়া, ওইটা হচ্ছে চার্জ করবে, আর কোনো বিদ্যুৎ লাগবে না। এখানে আমি একটা দেখেছিলাম বাসার নেম প্লেটও আছে, কাস্টমাইজ করে যদি নেম প্লেট করা যায় অবশ্যই নিজের দেশের জন্য নিব,
বাংলাদেশে কাস্টমাইজ করে নিয়ে যাব নিজে আমার বাড়িতে লাগানোর জন্য আর কি। তো যত দেখি তত ভালো লাগে, পছন্দের কোনো শেষ নাই, শেষই হয় না। তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম এখন জুয়েলারি সেকশনে কানের দুল কিনবো আমার নিজের জন্য এবং আমার মেয়ের জন্য। এখানে কানের দুল খুঁজে পাইনি, তারপর অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে কানের দুল পেয়েছি। আর মাথার কাটা বেনিগুলো এখন সামারের সময় যে মানুষ বিচের পাড়ে যাবে ওই সকল ডিজাইনের জিনিসগুলোই উঠাইছে সব। সামারের সময় বিচের পাড়ে যাতে মানুষ চুল খোলা রাখবে বা বাঁধার জন্য ওই জাতীয় ডিজাইনগুলোই বেশি আসছে এখন। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আর কি মাথার ব্যান্ডও দেখতেছিলাম মেয়ের জন্য। যখন আসি তখনই এগুলো কেনা হয়, আর এগুলোর পিছনে অনেক বেশি টাকা স্পেন্ড করা হয়, কারণ আমার মেয়ে হচ্ছে একটা ব্যবহার করেই সাথে সাথে সেটা কোথায় ফালাই দেয় আর খুঁজে পাই না। আর আমার কাছে তো এত সময় নেই প্রতিদিন ঘর নাড়াচাড়া করে এক একটা জিনিস খুঁজে খুঁজে বের করব। দেখা যাচ্ছে যখন পরিষ্কার করি তখন গিয়ে সব কিছু পাই। তো সুন্দর সুন্দর ঘড়িও ছিল, দেখতেছিলাম যদি আরও সুন্দর ঘড়ি থাকতো একটা মেয়ের জন্য নিতাম, বাট কালারগুলো ভালো না, তবে ডিজাইনগুলো সুন্দর, ডায়ালগুলো সুন্দর। আর এখন আমার হাজব্যান্ড রাগ করে বলতেছে তুমি আসছো একটা নিতে, আবার তুমি সব সারা দুনিয়া খুঁজতেছো কেন। তো আমি যাই হোক তারপর কানের দুল খুঁজতেছিলাম, তো এগুলো একটু প্রাইস বেশি। আমি খুঁজতেছিলাম এক প্যাকেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর যে কানের দুলগুলো থাকে সেটা নিব। আর এই সেটটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর ছিল এটা। এটার দাম ছিল প্রায় বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো আর কি। তো আমি নেই কারণ এত দাম দিয়ে আমি ইমিটেশনের জিনিস কিনে কি করব। আর আমি তো হিজাব করি, আমার দরকার নাই। আর স্বর্ণের চেনগুলোই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, এই কানের দুলগুলো দেখতেছিলাম, এগুলো হালকা একটু মানে প্লাটিনামের মতোই আছে, হোয়াইট গোল্ডের মতো দিয়েছে। পরে আবার গেলাম ডেকোরেশনের ওইখানে গিয়ে আবার কি জানি খুঁজতেছি, তো কানের দুলের সেকশনে গিয়ে কানের দুল পাইনি। পরে আবার এখানে আসলাম, এসে দেখতেছিলাম একটা অর্গানাইজার পাই কিনা, জুয়েলারি অর্গানাইজার যেগুলো থাকে সেগুলো, একটা জুয়েলারি অর্গানাইজার আগে খুঁজবো আর কিনেই নিয়ে যাব আজকে চিন্তা করছি। কারণ কানের দুল টানের দুল এগুলো প্রচুর হারায় যায়, এই জন্য একটা জুয়েলারি অর্গানাইজার কিনেছি। তবে এইটা কিনে নিয়ে একটা স্কোয়ার শেপের কিনেছি, অবশ্যই তোমাদেরকে শপিং হলটা যখন খুলে দেখাবো তখন দেখতে পাবা। এই যে দেখতেই পাচ্ছ এগুলো একটু বেশি বড় হয়ে যায়, একটু হ্যান্ড ক্যারি টাইপ আর কি থাকলে ভালো হয়। তো কিনেছি, সেটার মধ্যে অর্গানাইজ করব। তো এখান থেকে আবার একটু দেখতেছিলাম বাচ্চাদের স্কুলে কিছু গিফট দেওয়ার সময় চলে আসতেছে, যদি পারি কিনবো। তো আমার এখানে মোটামুটি আমি এই কয়টা জিনিস নিয়েছি, আরও যে বড় বড় জিনিসগুলো সেগুলো আগেই পে করে ফেলছি, ওগুলো দেখাবো তোমাদেরকে। একটা বেকিং ট্রে নিয়েছি, ছোট 2টা সার্ভিং ডিশ নিয়েছি, আর 3 প্যাকেটের মতো কানের দুল নিয়েছি। এইসব জিনিস নিয়েছি, যে এই সার্ভিং ডিশগুলো নিয়েছি ভর্তার জন্য, খুব সুন্দর হবে। তো আমি খুঁজতেছিলাম আরও 2টা পেলে নিয়ে নিতাম। মোটামুটি এগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে আসলে কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।